কি বস ভালো তো সই গেছে আমি সুপ্রিমা চ্যানেল সই গেছে আমি সুপ্রিমা চ্যানেল কি বলে তো মহা মুশকিল ভাই সই গেছে আমি সুপ্রিমা চ্যানেল ছোট্ট ছেলে সত্যি আজ তার কত ছোট সেটাই দেখবো। বলেন কি এবার মাইক্রোস্কোপটা নিয়ে আয় তো দেখি। আচ্ছা না দেখেই ছাড়বো ওর কত ছোট। তো গাইস রোস্টার কে রোস্ট না তোমরাই বলো, এটা কি মানা যায়? কেন বর্দা কেন করা যায়? তোমাকে রোস্ট করতে গেলে কি পিটিশন জমা দিতে হবে নাকি? না অঞ্চলে নোটিশ লিখতে হবে যে আমি ছোট্ট ছেলেকে রোস্ট করছি না পারমিশন নিতে হবে তোমার কাছে? कौन है ये लोग? कहां से आते हैं? শোনো বন্ধু, বর্দার নামটা যত বড় তার সাথে কাজের কিন্তু কোনো মিল নেই, পুরোটা একদম। সো হে গাইস, ইটস সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। বেসিক্যালি আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেকে নিয়ে। বর্দাকে যারা চেনো না প্রথমে একটু পরিচয়টা দিয়ে নি। বর্দার নাম হলো ছোট্ট ছেলে ইউটিউব চ্যানেলের নাম, আর আসল নাম হলো সুপ্রিয় মাঝি, ওরফে বাংলার 1 নাম্বার বৌদিবাজ। যাই বলো বৌদিবাদের ফ্যান ফলোইং কিন্তু একটা অন্য লেভেলের, মানতে হবে। যেমন আমাদের মাঞ্জু নিজে নাম রেখেছে মাঞ্জু, মানে মাঞ্জু দা, মানে অন্য কিছু না, মাঞ্জু দাদা। সুপ্রিয়দের মনে হয় সত্যি অনেক মানে ছোট, তার জন্যই মনে হয় চ্যানেলের নাম রেখেছে ছোট্ট ছেলে। আর বৌদিবাসটা রেখেছে, এটা শুনতে যাচ্ছ তো? আরে বৌদিবাসটা রেখেছে দাদা শুধু বৌদিদেরকেই রিপ্রেজেন্ট করে, বৌদিদের নিয়েই ভিডিও বানায়। মানে আমি অন্য কোনো টপিকে ভিডিও বানালো তোমাদের একটাই কথা থাকে, দাদা বৌদিকে নিয়ে কিছু বানাও। देखा आपने लापरवाही का नतीजा। ছোট্ট ছেলের ভিডিও বানানোর ভিতরে ভালোই মিল আছে, ওখানে আর্টিস্টের এক্সপ্রেশন দেয় আর এখানে আমাদের বৌদিবাজ সুপ্রিয় বৌদিদের এক্সপ্রেশন দেয়। ছোট্ট ছেলে যার ভিডিওর ডিকশনারির ভিতরে কোনো লজিক নেই, শুধু বৌদিদের বডি পার্ট নিয়ে কথা বল আর ভাই ভিউজ এর পরে ভিউজ পাই, কারণ দাদার লেভেলটাই আলাদা। ওয়েল ডান, তালিয়াं होनी चाहिए। আর ছোট্ট ছেলে এটাই হলো ছোট্ট ছেলে যার ভিডিও দেখলে পাড়ার কাকিমাদের ঝগড়া দেখছো না রোজ ভিডিও দেখছো, দুটোর ভিতরে তফাৎ একদম খুঁজে পাবে না। দাদা তোমার 6 লাখের সাবস্ক্রাইবার বেশ, এবার তো একটু কিছু পাল্টাও। হয়ে যায় আমার চ্যানেলটা খোলা আর আমাকে একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করেছি। আমি চাইলেই ওদেরকে রোস্ট করতে পারি আর যেখানে হিউজ লেভেলের ভিউজ আসবে, মানে ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট। তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না, কারণ পয়সা আর বন্ধুত্বের মধ্যে আমি সবসময় বন্ধুত্বটাই চুজ করি। ও তাই শুধু বন্ধু বলে রোস্ট করছো না? ও এই ব্যাপার, শুধু বন্ধুত্ব নাকি ফ্রেন্ড উইথ বেনিফিটস? ये मेन्यू ये मेरे जैसा दिखने वाला एक बंदा। আরে বুঝলে না, দাদার দাঁড় করাতে হবে তো, মানে দাদার সেকেন্ড চ্যানেল। দাদার দাঁড়াই কি দাঁড়াই না সেটা দাদাই ভালো বলতে পারবে, আমরা তো আর জানবো না। আবার দাদার নাকি ছোট্ট মানে ছেলে চ্যানেল। নিয়ন ম্যান গোটা ইউটিউব কমিউনিটির খবর আমাকে দেন, আর ছোট্ট ছেলে আমাদের সুপ্রিয় দা গোটা বৌদি কমিউনিটির খবর, ওয়েস্ট বেঙ্গলের যত বৌদি আছে সেই কমিউনিটির ঝগড়া, বডি পার্ট সবকিছু আমাদের সবকিছু ভাবে খবর দিয়ে আমাদেরকে দেখায়। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় করে, গায় করে। আমাদের কপালে কি লেখা আছে? আরে হারামজাদা, তোর নাকি 7 লাখের সাবস্ক্রাইবার বেস হতে যাচ্ছে, সেখানে তুই সবসময় বৌদিদেরকে নিয়ে রোস্ট করিস। আর তোর যারা ফ্যান ফলোইং আছে, তোকে দেখে যারা ইন্সপায়ার হয়, তারা কিভাবে ভিডিও বানাবে? তারা কিভাবে তোকে দেখে ইন্সপায়ার হবে ভাই? কিভাবে তোকে দেখে ইন্সপায়ার হবে? তোর থেকে তো তারা কিছু শিখবে, কি পরবর্তীতে কি শিখবে? যে বৌদি কমিউনিটির ভিডিও করে বৌদিদের বডি পার্ট দেখিয়ে ভিউজ কামানো, এটা শিখবে। এখান থেকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রো হবে, তাই না? তারা এখান থেকে কি শিখবে? যে বর্দা যেমন বৌদিকে নিয়ে ভিডিও বানিয়ে এত ভিউজ কমাচ্ছে, তাহলে আমাদের ভালো কন্টেন্ট করে লাভ কি ভাই? বৌদিদের ভিডিও করি, বৌদিদের বডি পার্ট দেখে 2-4টে কথা বলি ভাই, তাতেই ভিউজ ভাই, মিলিয়ন ভিউজ, তারা তো এই শিখবে। ঠিক বলেছো। এমনিতে এখন বৌদিদের ব্লগ ইউটিউবে ভরে যাচ্ছে, তারপরে যদি বড় বড় রোস্টাররাই বৌদিদেরকে নিয়ে এইভাবে দেখাই, কি বলবো, মানে বৌদিদেরকে এইভাবে আমার আর কিছু বলার নেই। তারা যদি এমন করে তাহলে ছোট ছোট ক্রিয়েটাররা কোথায় যাবে? আর এর ভিডিও দেখে ভাই পর্ন সাইট আর ভাই বৌদিদের, মানে দুটোর ভিতরে আর কোনো ফারাক পাওয়া যায় না অন্তত। আরে কোন ভোঁক রা ये बदतमीज। দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করব। আরে হারামজাদা একটু ব্লার তো কর, কারণ অনেক প্যারেন্টসদের ফোন তারা বাচ্চারাও ঘাটে, ছোট অনেকে ঘাটে। বাট তোর ভিডিও যারা দেখছে তারা যদি তার প্যারেন্টস এর সামনে এই ভিডিও সাথে সাথে তাদের সামনে চলে আসে, তাহলে তারা কি ভাববে ভাই? তোর তো মাথায় তো একটু 7 লাখের সাবস্ক্রাইবার বেস নিয়ে তুই ভিডিও বানাচ্ছিস, সেটুকু বুদ্ধি তো তোর মাথায় থাকা উচিত ভাই। ছোটরা কি শিখবে থেকে ভাই? তোদের মতো বৌদি রোস্টিং ভাই, বৌদিদের নিয়ে বৌদিদের পরিবার দেখানো, এইসব ভিডিওতে শিখবে। যারা ভিডিও লাইনে আসতে চাই তারা কি শিখবে? निकल लौड़े
पहली फुर्सत में निकल। একটা জিনিস ভালো করে তোমরা নোটিস করেছো, ছোট্ট ছেলে থাম্বনেল আর টাইটেল এর সাথে রিপ্পা বৌদির থাম্বনেল টাইটেলের দুটোই পুরো সেম ভাই, এর কোনো পার্থক্য নেই। দেখবে একদম নোটিস করে দেখবে একই রকম প্রায় ভাই। देखा आपने लापरवाही का नतीजा है। আবার তুই নাকি 7 লাখ সাবস্ক্রাইবার বেস নিয়ে বাংলাকে নাকি রিপ্রেজেন্ট করছিস। বাংলাকে রিপ্রেজেন্ট করছিস না, আমার মনে হচ্ছে তুই এই বৌদি কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছিস। এর জন্য তোকে নোবেল দেওয়া উচিত। ভাই খারাপ তো লাগে তোমাকে দেখি ভাই, বৌদিদের রোস্ট করতে করতে নিজেই না মানে समझ रहे हो समझ रहे हो ना। 3-4 লাখ টাকা কামানো একটা প্রপার ইউটিউবারের কাছে কোনো ব্যাপার নয়, তখন আমার মতো তুই লাখ লাখ টাকা এমনিই ওড়াতে পারবি, বুঝেছিস? ওরে বাবা, দাদা আবার লাখ লাখ টাকা ওড়ায়। তা কোথায় লাখ লাখ টাকা ওড়াও? বাংলার 1 নাম্বার বৌদি রোস্টের কোথায় ওড়াও? ও এবার বুঝতে পেরেছি, তুমি মিউনিসিপ্যালিটির টয়লেটে টাকাগুলো ওড়াও আর ওখান থেকে আবর্জনাগুলো এনে আমাদের ইউটিউবে ইন্ট্রোডিউস করো, তাই না ভাই? ফ্রেন্ডলি রোস্ট, দেখো ফ্রেন্ডলি ম্যাচ হয় তো তোমরা কি রেখে যাও? ফ্রেন্ডলি ম্যাচে তো দেখো, তেমনি এটা ফ্রেন্ডলি রোস্ট হিসেবে নাও না। তুই আমি ফ্রেন্ড? এই না 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 না, আমি কোথায় ছোট্ট ছেলে আর তুই লেভেলটা ম্যাচ খাবে না। ও বাবা, দাদা আবার অহংকার দেখাচ্ছে ভাই। 7 লাখ সাবস্ক্রাইবার ভাই, দাদার অহংকারটা দেখেছো? দাদার অহংকারটা কি করে বলো তো ভাই? বৌদি রোস্ট করে ভাই। कौन है ये लोग, कहाँ से आते हैं? এখনো 7 লাখ হয়ে গেছে, এখনো বৌদিদের রোস্ট করা এখনো ছাড়িনি। দেখো রিসেন্ট ভিডিও গুলো দেখো তোমরা, এখনো বৌদিদের রোস্ট করা ছাড়ি। 1 মিলিয়নের দিকে সাবস্ক্রাইবার বেসটা যাচ্ছে, তুমি 10 লক্ষ অডিয়েন্স কে তুমি ভিডিও দেখাচ্ছ, 10 লক্ষ অডিয়েন্স তোমার ভিডিও দেখছে কন্টিনিউয়াসলি ভাই। তুমি তাদেরকে কি দেখাচ্ছ ভাই? বৌদিদের বডি পার্ট দেখাচ্ছ, বৌদি রোস্ট দেখাচ্ছ? ভালো কিছু করো, ভালো কিছু দেখাও ভিডিওতে। হ্যাঁ, প্রথম ভিডিওতে বৌদিদেরকে নিয়ে অনেকে ভিডিও বানায়, হ্যাঁ তারা ভিউজ পাওয়ার জন্য ছোট ছোট ক্রিয়েটাররাও ভিডিও বানায়। ভাই তোমার মতো বড় ক্রিয়েটাররা যদি বৌদিকে নিয়ে ভিডিও বানায় তাহলে আমরা কি করবো ভাই? আমাদের তো সেখানেই পড়ে থাকতে হবে। তোমাদের মতো বড় ক্রিয়েটাররা যদি ওখান থেকে ভিউজ কামায় তাহলে আমরা ভিডিও করলেই দোষ ভাই। তোমাদের কিছু বলার নেই। তোমাদের মতো বড় ক্রিয়েটাররা যদি বৌদিদের বডি পার্ট দেখিয়ে ভিডিও বানিয়ে ভিউজ কামায় তাহলে আমাদের কি দোষ? ঠিক বলেছো। আমাদের ভিডিওতে যতই ভালো ভিডিও করি না কেন, ভিডিও কেউ দেখবে না। তাদের একটু বৌদিদের বডি পার্ট নিয়ে কথা বলবে, তাতেই ভিডিওতে দেখো মিলিয়ন ভিউজ। ও না না সরি দাদা, তোমার তো লেভেলটাই আলাদা, তাই না দাদা? সুপ্রিয় দা, তোমাকে একটা কথা বলি, এই যে কন্টেন্ট বানাচ্ছ এখন থেকে, যদি তুমি এই 2024 সালে ইউটিউবটা শুরু করতে না, যদি এই ধরনের কন্টেন্ট দিতে, কবে তুমি ভাগাড়ে চলে যেতে, ওই ভাগাড়েই পড়ে থাকতে, আর উঠে আসতে পারতে না। কারণ এই ধরনের কন্টেন্ট এখন প্রচুর লোকে বানায়। তোমাকে একটা কথা বলছি, যে তুমি যখন কন্টেন্ট বানানো শুরু করেছিল না, তখন কোনো কম্পিটিটর ছিল না, তখন এমনিতেই তুমি উঠে গেছো। আর এখন এই ধরনের কন্টেন্ট, তার জন্য তোমার মানে সাবস্ক্রাইবার বেসটা বেশি বলেই চলছে। আমি কথাগুলো তোমার হয়তো খারাপ লাগবে, কিছু মনে করো না, কারণ তোমার 7 লাখের সাবস্ক্রাইবার বেস। এবার একটু মাইন্ডটা চেঞ্জ করো, এবার একটু ভালো ভিডিও বানাও। আর কতদিন বৌদিদের রোস্ট করে নিয়ে ভিউজ কামান? ঘুমিয়ে পড়ো। কথা কেন বলছিস না তুই গোপু? গপু কথা বলো। এটা কারণ ঠিক আছে, আমি আদর করছি তো। না গপু করছি তো আদর। বলছি ক্লিপটা তো দেখলে, 7 লাখের সাবস্ক্রাইবার বেস, যে যেটা বলছিস সেম কথাই রিপিট করে একটা এক্সপ্রেশন দিয়ে দিচ্ছে ভাই, তাতেই এদের কন্টেন্ট ভাই। হেভি শখ ভাই আমার জীবনে, প্রচুর শখ ভাই। বিশ্বাস করো আমার জীবনে অনেক শখ আছে। একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে, একটা বিশাল একটা ফ্যান বেস হবে, যেটা অলরেডি অল্প অল্প হয়ে গেছে। একটা কথা জানো তো দাদা, সবকিছু ভালো, কিন্তু অহংকার করো না, কারণ অহংকার পতনের মূল কারণ। কখন কে নিচে নেমে যাবে আর কখন কে উপরে উঠে যাবে কেউ জানে। এবার যারা ছোট্ট ছেলের অন্ধ ভক্ত আছো, তারা হয়তো বলবে তোর যদি ক্ষমতা থাকে তুইও কর না ওরকম সাবস্ক্রাইবার বেস। ভাই সাবস্ক্রাইবার বেস সবাই, আমিও করতেছি, ইউটিউবে এসেছি সাবস্ক্রাইবার বেস করতে চাই, এরকম একটা জায়গা কামাতে চাই, তার জন্য এসেছি। কিন্তু ভাই 7 লাখ হয়ে গেছে, তোমরাই ভাবো। তারপরেও বৌদিদেরকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিউজ কামাচ্ছে, এটা তোমরা ভাবো। কারণ ছোট যারা মানে ক্রিয়েটর, তারা কি শিখবে এর থেকে? ছোট বাচ্চারা তারা কি শিখবে? বৌদিদেরকে কিছু বলার নেই। আর ছোট ছোট ক্রিয়েটররা তারাও এই মোটিভেট পাবে যে হ্যাঁ আমরাও বৌদিদেরকে নিয়ে ভিডিও করবো আর ভিউজ কামবো, ভালো কিছু করবো না। তোমরা একটু ভাবো ব্যাপারটা, এবার তো একটু পাল্টাও নাকি না। ওয়েস্ট বেঙ্গলের কত ভালো ভালো কিছু হচ্ছে, সেগুলোকে রিপ্রেজেন্ট কই? সন্দেশখালী নিয়ে এত কিছু হয়ে গেল, দাদা তো ভিডিও বানালো না। সন্দেশখালীর মা বোনদের পর এত অত্যাচার হলো, দাদা তো ভিডিও বানালো না।
देखा आपने लापरवाही का नतीजा है। এট লাস্ট আমি একটা কথাই বলবো ভাই, তোমরা একটা রিসেন্টলি দেখেছো যে বৌদিদের ব্লগ এত সাজেস্ট হচ্ছে, এত ফেমাস হচ্ছে কিছু কিছু বৌদির। একটা জিনিস ভেবে দেখো, বড় বড় ক্রিয়েটার রোস্ট করে বৌদিদেরকে কিন্তু তারাই উপরে তুলছে, তার জন্য কিন্তু বৌদির এত পার পেয়ে যাচ্ছে। আর ভাই ছোট্ট ছেলে মানে সুপ্রিয়দা, তোমাকে একটা কথা বলি যে পশ্চিমবঙ্গে তো অনেক অন্যায় হচ্ছে, অনেক অত্যাচার হচ্ছে। রোস্ট ভিডিও মানে কি? রোস্ট ভিডিও মানে হলো তুমি মানে তাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ভাই, মানে এন্টারটেনমেন্ট পারপাসেও বলতে পারো। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে, তুমি পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে এটা কি তোমার কর্তব্য না? আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, সন্দেশখালী নিয়ে তুমি কি ভিডিও বানাতে পারতে না? কেন ভিডিও বানাবে না? অন্য কোনো জায়গার ভিডিও বানাবে না? কারণ ধরো তুমি একটা মানে জায়গার ভিডিও বানালে সেখান থেকে তোমার অডিয়েন্সের বেস কমে যাবে, এইসব বিভিন্ন কারণ আছে। সো আমি আর বেশি কিছু বললাম না এখানে। এবার যারা ছোট্ট ছেলে ডাইহার্ট ফ্যান আছো তারা আমাকে কমেন্টে কাছা দুটো খিস্তি দিয়ে যেও যদি আমি ভুল কিছু বলে থাকি। আর যদি ভিডিওটা কারোর 1% ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। কারণ মানে আমি, অনেকে বলবে দাদা তুমিও তো মানে তোমারও তো আগের ভিডিও অনেক বৌদিদেরকে নিয়ে ভিডিও বানানো আছে, বৌদিদেরকে নিয়ে এর জন্য ভিডিও বানাই। আমরা ভাই ছোট ক্রিয়েটার ভাই, ভালো ভিডিও বানালে তো দেখবেই না। আর আমাদের যদি ওরকম সাবস্ক্রাইবার বেস হতো না ভাই, সত্যি কথা বলতে ভাই কোথায় কি রিপ্রেজেন্ট করতাম, কোথায় কি ভিডিও বানাতাম সেটা শুধু আমরাই জানি। আর সত্যি ভিডিও বানানো, ভিডিওকে ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা, ভিডিও নিয়ে অনেক কিছু করার অনেক কিছু ইচ্ছা আছে। বাট আমাদের সাবস্ক্রাইবার বেসটাতে দেখেছো, ভিডিও পোস্ট করলে, ভালো ভিডিও পোস্ট করলেও কেউ দেখতে চায় না। কারণ ভাই বড় বড় এরকম রোস্টার, বড় বড় ক্রিয়েটাররাই যদি বৌদিদেরকে নিয়ে রোস্ট করে ভিউজ কামায়, তাহলে আর আমরা আর কি করবো? আমাদের মতো ছোট ক্রিয়েটারদের আর কি দোষ? যাই হোক, বেশি জানি না ভাই কি খারাপ বলেছে, যদি মনে হয় দুটো কাঁচা খিস্তি দিয়ে যেও, তোমাদের যেটা মনে হয় সেটা করে দিও। আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টো বা 2:30টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এই বাইরের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।